প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। তোমাদের ম্যাথ টু বইয়ের প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 3 একটা গুরুত্বপূর্ণ সমস্যা। একে আমরা ধাপে ধাপে সমাধানের চেষ্টা করব। দেখো, আংশিক ভগ্নাংশের গাণিতিক ব্লুপ্রিন্ট। তো জটিল গাণিতিক কাঠামো ভেঙে সহজ সমাধানের ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। তো দেখো, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য একটি জটিল ভগ্নাংশকে ভেঙে সরল করা। একটা জটিল ভগ্নাংশ ধরে নাও যে আগে এরকম ছিল, একে কি করলাম, পুনরায় আবার আর একটু ভাঙলাম, সরল করলাম। সরল করে দেখো এইভাবে আস্তে আস্তে আমরা সরল করলাম। কেন আংশিক ভগ্নাংশ আমরা করে থাকি? দেখো, ক্যালকুলাস যেমন ইন্টিগ্রেশন বা বীজগণিতের জটিল হিসাবের জন্য একটি বড় ভগ্নাংশকে একাধিক ছোট স্বাধীন ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ করা খুবই জরুরি। এটি সমস্যাটিকে সহজে সমাধানযোগ্য করে তোলে, আমাদের বোধগম্য করে তোলে। তো দেখো, ভিত্তিমূল প্রস্তুত করা, হরের উৎপাদকে বিশ্লেষণ। আমরা কম বেশি সবাই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো মূল ভগ্নাংশটি কী ছিল? এই যে লবে এক্স একটা চলক, আর হরে কি দেখো, হরে এক্স প্লাস টু, আরেকটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা ছোট ছোট মানে আর নিচের ক্লাসগুলোতে দেখেছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা একটা সূত্রে ফেলা যায় বীজগণিতে, একটা সূত্র, এটা আমরা সবাই জানি। সূত্রটা হলো বীজগণিতের সূত্র প্রয়োগ। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা সবাই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইটাকে আমরা সরল করে নিলাম। সেটা কি? তাহলে সরল করলাম এক্স প্লাস ওয়ান, এটা থেকে এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, মূল ভগ্নাংশটি তাহলে দাঁড়ালো এই যে দেখো, যে লবে এক্স আর হরে এক্স প্লাস টু, এই সরল করলাম। আচ্ছা, এখন আমাদের কাঠামোর ব্লুপ্রিন্ট তৈরি বা সমীকরণটা কিভাবে তৈরি করতে পারি? এই যে দেখো, এই যে তিনটা মানে সমান্তরাল দাগ, এটাকে আমরা কি বলবো? এটি একটা অভেদ যা এক্সের সকল বৈধ মানের জন্য সত্য। এক্সের সকল বৈধ মানের জন্য এটা সত্য হবে। তো এর ভিত্তি আমি পি পাবো, একটা সূত্রটা কি, এর ভিত্তিটা কি এক্স প্লাস টু, বি এর ভিত্তি এক্স প্লাস ওয়ান, এই সূত্র তোমরা জানো। সি এর ভিত্তি এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, দেখো, সমীকরণকে সরলীকরণ। প্রথম আমাদের কি কাজ হবে? এই যে এই পাশের এই সমানের এই পাশে আমাদের প্রথম টার্গেটটাই হওয়া উচিত হবে এই যে হরটাকে আমরা কি করব? হরটাকে অপসারণ করব। হরটাকে অপসারণ করার জন্য কি হবে? এইখানে দেখো এক্স প্লাস, এই যে একটা রাশি তিন, এই যে একে কি করব আমরা? উপরে এর এই যে এইটাকে আমরা যদি উপরে কি গুণ করি, হরে গুণ করি, তাহলে দেখো এটা কেটে ওয়ান থেকে যাবে। কিন্তু এই যে আমরা এটা নিয়ে আসলাম, এটা একটা এক্সট্রা অংশ নিয়ে আসলাম, তাহলে কি করতে হবে? সমান সমান এই পাশেও আমাকে এই জিনিসটাই এই পাশেও গুণ করতে হবে। আমার 1 নম্বর সমীকরণে আমি উভয় পক্ষকে এই যে এক্স প্লাস টু, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম। তো গুণ করার উদ্দেশ্যই কী ছিল আমাদের? হরকে অপসারণ। তো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এটা আমাদের, ফলে আমরা একটি সরল একঘাত বিশিষ্ট সমীকরণ পাইছি। দেখো, এরপরে মাস্টার সমীকরণ। তো যখন আমি হর অপসারণ করলাম তো আমি এরকম একটা সমীকরণ পেয়ে গেছি। তো আচ্ছা, দেখো, এই টোটালটাকে যদি আমি এ বাই এক্স প্লাস টুর সাথে গুণ করি, তো আমি দেখো এইটা আর এইটা, এর জন্য এই পার্টটা কেটে যাবে। বি এর পার্টটা কী হবে? এক্স প্লাস ওয়ান, এই পার্টটা, এইটা কেটে যাবে, তখন এইটা ভ্যানিশ হয়ে যাবে। আর কি এই মানে
সি এর যে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ানটা কেটে দিলে আমার টোটাল যে হরটা দুই পাশের হর থেকে আমার হরটা ভ্যানিশ করে যাবে বা হর অপসারণ হয়ে যাবে। আচ্ছা, আমাদের এইটাতে টার্গেট ছিল। তো আমরা কি পাইছি, আমরা একটি মাস্টার সমীকরণ হলো আমাদের চাবি। এখন আমরা এক্সের এই যে এক্সগুলোর যে নির্দিষ্ট মান বসাবো যা এক একটি অংশকে শূন্য করে দেবে। তো আমাদের দেখুন এখানে যে এমন একটা জিনিস আমরা এমন এক্সের এমন একটা মান বসাবো যে মানের জন্য আমরা এই পার্টটা শূন্য করে দিতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত মানগুলো এ বি সি বের করে আনবো। আমরা যদি এর মানটা বের করতে চাই তো আমাদের এইখানে এক্সের এই যে এক্সের মানে এমন একটা জিনিস বসাইতে হবে যে বি এর মানটা আর সি এর মানটা যেন শূন্য হয়ে যায়। আবার যদি আমরা বি এর মানটা বের করতে চাই তো আমাদের এই যে এর সাথে যে গুণটা এখানে যে চলক এক্স আছে আর সি এর সাথে চলক এইটা যেন শূন্য হয়ে যায়, তখন বি এর মানটা আমরা সহজেই বের করতে পারবো। আবার যখন সি এর মানটা বের করার জন্য আমাদের দরকার হবে এইখানে এমন একটা এক্সের চলক বসাবো বা এখানে একটা চলক বসাবো যেন এই দুইটা মান শূন্য হয়ে যায়। আচ্ছা, আমরা আগাই। এখন জিরোইং ম্যাট্রিক্স কৌশল। এক্সের মান যদি আমি এই যে দেখো এইখানে +2 আছে, এখানে -2, তো +2 আর -2 গুণ করলে 0 হয়ে যায়, এটা আমরা সবাই জানি, কিছুই থাকে না। তো এটা যখন 0 হয়ে যায় তখন বি সাথে গুণ 0 গুণ বা এক্স মাইনাস ওয়ানের সাথে গুণ করলে এই বিটা 0 হয়ে যায়। আবার দেখো এইখানেও দেখো 2 আছে, এইখানেও যদি আমি x-2 এই মানটা বসাই সির মানটা 0 হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই দেখো x-1, এখন যদি আমি x-1টা x-1টা আমি এইখানে বসাই তাহলে আমার টার্গেট বির মানটা বের করবো। আমার টার্গেট তাহলে কি এইটা 0 করা। তো এইখানে যদি x-1 আছে তাহলে এর থেকে যদি আমি +1টা বিয়োগ করে দিই তো এর মানটা আমার 0 হয়ে যাবে। এইখানেও দেখো এখানে +1 আছে, এখানে যদি -1টা বিয়োগ করি বা একটা সরি আমার একটু ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এটা ভুল করে ফেলেছিলাম, আমরা এইটাকে -1 দেব। -1 দিলে এই দুইটা ম্যানেজ করতে পারবে, এইটা আর এইটা। তো এইটা -1 যদি -1 এর সাথে +1 এর সাথে অ্যাড করি এটা 0 হবে। আবার এইটা -1 এর সাথে যদি এই +1 যোগ করি এটা 0 হয়ে যাবে, তখন আমি সহজেই বির মানটা বের করে ফেলতে পারবো। এবার দেখো x1 এই যে x1 যদি 1 ধরি তাহলে আমার টার্গেট এই মানটা বের করা। তো আমার x প্লাস যদি 1 ধরি তাহলে দেখো এইটা 1 ধরলে যে এইটা 0 হবে, এইটা 0 হবে। তো বির মানটা 0 হলে সহজেই আমরা সেই মানটা বের করে ফেলতে পারবো। তো সেটাই যে দেখো x1 সমান -2 যদি আমরা ধরি এর অবস্থা কী হবে, টিকে থাকবে, বি এর অবস্থা 0 হয়ে যাবে, সি এর অবস্থা কী হবে 0 হয়ে যাবে, লক্ষ্য এ নির্ণয় করতে পারবো। এরপর x1 -1 যায় তাহলে কি হয়ে যাবে, এর অবস্থা 0 হবে, বি টিকে থাকবে, সি 0 হয়ে যাবে, বি এর মানটা নির্ণয় করতে পারবো। x1 1 ধরি এ 0 হয়ে যাবে, বি 0 হয়ে যাবে, সি টিকে থাকবে, সি নির্ণয় করতে পারবো। লক্ষ্য করুন আমাদের এমন এক্স বেছে নিচ্ছে যা যে কোনো দুটি পদকে শূন্য করে দেয়, ফলে তৃতীয়টি সহজেই বের করা যায়। আচ্ছা, তো মাস্টার সমীকরণে কি করছিলাম আমরা, যে x-2 বসাইলে কি হয়ে গেল, যে বি 0 হয়ে গেল, সি 0 হয়ে গেল। তো এর কি হয়েছে দেখো, এ -1 আর -3 আর এই পাশে কি -2। তো দেখো সাধারণত মাইনাস গুণ করলে 3 সাথে 1 গুণ করলে কি হয়, 3 হয়, তাহলে 3a = -2। তো এই 3টা এই পাশে নিয়ে আসলে a = আমরা কি পাই, -2/3। আচ্ছা, বি এর মান নির্ণয়। মাস্টার সমীকরণে যদি x-1 বসাইছিলাম আমরা, বসাইলে কি হয়েছিল, এর মানটা 0 হয়ে গেছিলো আর সিটা 0 হয়ে গেল। তো 1 -2 গুণ করলে কি হয়, -2b = -1। তো দেখো এই -1 যদি এর সাথে গুণ আকারে আছে, এই পাশে এসে কি হয়, ভাগ হয়, ভাগ হলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে বির মান দাঁড়ায় বি = 1/2 হাফ। আচ্ছা, দেখো সি এর মান মাস্টার সমীকরণে x-1 বসিয়ে পাই। আচ্ছা, এ 0, বি 0 আর সি 3 × 6, এই পাশে 1 ছিল, তাহলে কি 1 = 6c।
তাহলে c সমান সমান 1/6 দাঁড়ায়, তাই না? তো একটা জিনিস তোমাদের একটু দেখানো হয়নি, সেটা দেখো। এই সমীকরণে যখন আমি এই সমীকরণে -2 বসাই, তো এইখানে x এর মানটাও এই পাশে যে চলকটা এটাও কিন্তু -2 বসবে। তো সেইখানে আমরা যখন করছিলাম, এই দেখো এই যে এইখানে -2, আচ্ছা। তাহলে এই যে এইটা -2 বসিয়ে কি করছিলাম, এইটা একটা শূন্য করেছিলাম। তো এই জন্য এইটা -1, x1 চলক -1 আর সেই সমান এইটা -1 বসাছিলাম, এই জন্য x চলকটা ছিল এই পাশে, এই জন্য এটা 1। আচ্ছা, তো আমি প্রাপ্ত মানসম্য কী পাইলাম? a সমান -2/3, b সমান 1/2, c সমান 1/6। তো এই সমীকরণগুলো মূল সমীকরণে আমরা স্থাপন করবো 1 নম্বর সমীকরণে। তো দেখো এই যে সমীকরণটা ছিল x সমান x প্লাস 1 x প্লাস 2, এইটা গেল। তো এর মানটা আমি বসালাম, b এর মানটা বসালাম, c এর মানটা বসালাম। তো ভগ্নাংশের নিয়ম অনুযায়ী সাজিয়ে আমরা কি করলাম, এই যে 2/3, 3টা নিচে চলে আসলো, এটা এই 2টা নিচে চলে আসলো, 6টা নিচে চলে আসলো। তো আমরা কি করলাম, একটা ফাইনাল রেজাল্ট পেয়ে গেলাম। এইটাই আমাদের সে কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ। তো সম্পূর্ণ প্রক্রিয়ার একটি সারসংক্ষেপ কি? উৎপাদকের বিশ্লেষণ, হরকে ক্ষুদ্রতম অংশ ভাঙালাম, কাঠামো গঠন ধরে ABC সমীকরণ 1 তৈরি করলাম, মাস্টার সমীকরণ হর দিয়ে গুণ করে সমীকরণ 2 আনলাম, মান x এর কৌশলগত মান বসিয়ে ABC নির্ণয় করলাম। আংশিক ভগ্নাংশ মুখস্থ করার বিষয় নয়, এটি ধাপে ধাপে লজিক প্রয়োগ করে একটি বড় গাণিতিক দালানকে ইট পাথরে আলাদা করার একটি নিখুঁত কৌশল। আমরা আশা করি ভালো থাকবো আর পড়াশোনা করব।